জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আমরা নিরাপত্তা সংকটে আছি, জানালো ভিপি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি নুরুল হক নূর বলেছেন, নির্বাচনে আমরা যারা জাতীয় পর্যায়ে নেতৃত্বে আছি তারা নিরাপত্তা সংকটে আছি, নিরাপত্তার একটা থ্রেট আছে। এবারে জানিয়ে দিব মিরপুরে জামায়াত বিএনপি রক্তক্ষয়ী সংঘর্ষ। এদিকে বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি। আরও থাকছে এবার বিএনপির সঙ্গ ত্যাগ করলেন মান্না, এককভাবে নির্বাচনের ঘোষণা। সব শেষে জানিয়ে দিব আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে সরকারের দায় নেই। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আমরা নিরাপত্তা সংকটে আছি বলছে ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূর বলেছেন, নির্বাচনে আমরা যারা জাতীয় পর্যায়ে নেতৃত্বে আছি তারা নিরাপত্তা সংকটে আছে, নিরাপত্তার একটা থ্রেট আছে। বুধবার দুপুর ১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্বাচনী প্রতীক বরাদ্দ ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, এই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রত্যাশিত একটি নির্বাচন। বিগত নির্বাচনগুলোতে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। ভোট ছাড়াই অনেকেই ভোট কেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছেন। এর ফলে দেশ একটি গভীর সংকটে পতিত হয়েছিল। আজকের এই পরিবর্তিত বাংলাদেশে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। গণভোট প্রসঙ্গে ভিপি নূর বলেন, এই জাতীয় নির্বাচনে প্রার্থীরা শুধু সংসদ সদস্য হওয়ার জন্য নির্বাচন করছে না, বরং নাগরিকদের মর্যাদা, অধিকার ও আইনের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এ নির্বাচন। কেউ যেন জোর করে ক্ষমতা দখল করতে না পারে, রাষ্ট্রে যেন স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন গণমাধ্যম থাকে। এসব সংস্কারের লক্ষ্যেই আসন্ন জুলাই গণভোট, তাই এটি একটি ঐতিহাসিক নির্বাচন। এ সময় ভিপি নূরের সঙ্গে তার নির্বাচনী এলাকার স্থানীয় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের দলীয় প্রতীক ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন ভিপি নুরুল হক নূর। বুধবার সকালে পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দের সভায় তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মিরপুরে জামাত বিএনপি ভয়াবহ সংঘর্ষ। রাজধানীর মিরপুরে বিএনপি ও জামাত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে মিরপুর থানার পীরের বাগ আল মোবারক মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, এদিন সন্ধ্যায় জামায়াত ইসলামীর নেতাকর্মী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। পুলিশের মিরপুর বিভাগের ডিসি মইনুল হক সংঘর্ষের তথ্য জানায়। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, দুপুরে শেওড়াপাড়ায় বিএনপি প্রার্থী মিল্টনের স্ত্রী জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। সন্ধ্যায় জামায়াতের নেতাকর্মীদের জিম্মি করা হয়। মারধরের পর হামলা চালানো হয়। পরবর্তীতে সেখানে জামায়াতের অন্য নেতাকর্মীরাও উপস্থিত হন। বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা বসে না গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। বুধবার গুলশানে বিএনপি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মুখপাত্র মাহাদি আমিন একথা জানান। তিনি বলেন, দেখুন, গণ অভ্যুত্থান হয়েছে, তার আগে ফ্যাসিবাদ বিরোধী একটা আন্দোলন ছিল। দীর্ঘ সময় দেশের সাধারণ মানুষ যেমন ভোট দিতে পারেননি, একই সাথে এটা সত্য অনেক ত্যাগী সংগ্রামী রাজনীতিবিদ রয়েছেন যারা কখনো নির্বাচনে অংশ নিতে পারেননি, যার ফলে এত দীর্ঘ সময় পরে যখন নির্বাচন হচ্ছে, বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এখানে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিটি আসনে তো একজনের বেশি মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। অনেক আসনে অনেক প্রার্থী রয়েছেন, অনেক ত্যাগী, অনেক সংগ্রামী, তারা দলের জন্য অনেক ভূমিকা রয়েছে। কারোর ভেতরে অনুভূতি রয়েছে উনি আসনটিতে মনোনয়ন পেতে পারতেন। প্রত্যাহারের সময় চলে গেছে, এখন নির্বাচন পরিচালনা কমিটি থেকে আলাপ আলোচনা করা হবে, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আলোচনা করা হবে। তারপরে যদি কেউ প্রার্থী থাকেন, অবশ্যই দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এবার বিএনপির সঙ্গ ত্যাগ করলেন মান্না,
এককভাবে নির্বাচনের ঘোষণা। জাতীয় সমাজতান্ত্রিক দলের পর বিএনপির জোট থেকে সরে এসেছে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য। এর পাশাপাশি 11 আসনে এককভাবে নির্বাচনের কথাও জানিয়েছেন তিনি। বুধবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এই দুটি দল বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিল দীর্ঘদিন ধরে। আসন সমঝোতা না হওয়ায় জেএসডি এককভাবে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছিল। এবার আসন সমঝোতার পরও ছাড় না দেওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র মান্নার দল একাই পথে হাঁটছে। জানা গেছে মান্না বগুড়া 2 থেকে ভোট করছেন। ওই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহ আলমকে মনোনয়ন দেওয়া এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এ বিভক্তির সৃষ্টি হয়। এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনো ফল না আসায় জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি। সোমবার এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা 18 ও বগুড়া 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরও 10টি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করা হয়। আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে সরকারের কোনো দায় নেই। আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো দায় নেই। দলটির নেতারা নিজেদের সূত্রে মানুষের সামনে এসে দাঁড়াক বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বুধবার সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ মন্তব্য করেন। আওয়ামী লীগকে নির্বাচনে আনা হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিজেকে শুধরে মানুষের সামনে দাঁড়াক। অন্তর্বর্তী সরকারের কোনো দায় নেই আওয়ামী লীগের প্রতি। জনগণের প্রতি তাদের দায় আছে। জনগণকে তারা তাদের দায়মুক্ত করুক, এটা তাদের দায়িত্ব। এখানে আমাদের কিছু করার নেই। তিনি বলেন, এখানে আওয়ামী লীগকে নিয়ে কোনো ডিবেট নেই এবং কোনো ডিবেট হবে না। আওয়ামী লীগ তার যোগ্যতা প্রমাণ করুক। একটি দল সর্বস্বভাবে তাদের নেতৃবৃন্দ এতগুলো অপরাধ করেছে, সেটার বিচার করুক। আমরা চলে যাব। আগামী যে সরকার আসবে তাদেরকে বিচার করতে বলুন। আওয়ামী লীগ নিজেকে ধুয়ে মুছে সাফ করে জনগণের সামনে আসুক। জনগণ বলুক যে হ্যাঁ, আমরা এবার আওয়ামী লীগকে ফিরে চাই। এটা আমাদের কাজ নয়, এটা ভবিষ্যতের কাজ। শারমিন এস মুর্শিদ আরও বলেন, এই গুম খুন হয়েছে আওয়ামী লীগের জন্য, এই নারী নির্যাতন হয়েছে আওয়ামী লীগের জন্য, এই কেয়ারটেকার সরকার আমরা হারিয়েছি আওয়ামী লীগের জন্য। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমার জায়গা থেকে, আমার মন্ত্রণালয়ের জায়গা থেকে বারবার বলবো, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামীতে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে তাদেরকে মেয়েদের, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদেরকে ব্যক্ত করতে হবে। এখানে তারা সেটা ব্যক্ত করেননি। উপদেষ্টা বলেন, এমনকি রাজনৈতিক দলগুলো মেয়েদেরকে কোনো প্রাধান্যই দেয়নি।